আজ যে প্রেম বা ভালোবাসার গল্প আপনাদের শোনাবো, এটি একটি অসম্পূর্ণ ভালোবাসা। মানে এমন প্রেম যা পূর্ণতা পায়নি, যা কোনো কারণে মাঝপথে থেমে গেছে। একজনের প্রতি গভীর অনুভূতি থাকার সত্ত্বেও পরিস্থিতির কারণে বা অন্য কোনো কারণে একসাথে থাকা সম্ভব না হওয়া। আজ একটি অসম্পূর্ণ ভালোবাসার গল্প আপনাদের শোনাবো। নমস্কার, আমি ভাস্কর। আবার এসেছি ফিরে আলো আঁধারের কিছু গল্প, কিছু কথা নিয়ে। তনিমা আমার গ্রামের মেয়ে। সে পড়াশোনা করার জন্য তার মামার বাড়ি থাকতো। মাত্র 1 বছর আগে সে এখানে ফিরে এসেছে। যখন আমি তাকে প্রথমবার দেখেছিলাম, আমি কেবল তার দিকে তাকিয়েছিলাম। আমার হৃদয় বলল, এটাই আমার শেষ গন্তব্য। আমি তাকে আমার হৃদয়ের গভীর থেকে খুব ভালোবাসতে শুরু করেছিলাম। আমি প্রতিদিন ভাবতাম যে আজ আমি আমার মনের অনুভূতি প্রকাশ করব, আমার মনের কথা বলবো, বলবো যে আমি তাকে ভালোবাসি। কিন্তু যখন সে আমার সামনে এলো, তখন আমার সাহস হলো না আর কিছু বলার। আমি ভেবেছিলাম যদি সে অস্বীকার করে, যদি সে অন্য কাউকে ভালোবাসে। তাই এই ভেবে ভেবেই কয়েকদিন কেটে গেল। একদিন আমি তাকে সাহস করে আমার মনের কথা বলেছিলাম আমি তাকে ভালোবাসি। সে তখন মুচকি হেসে লজ্জামাখা মুখে বলল, আমিও তোমাকে ভালোবাসি। ঠিক তার পরের দিন সে এসে বলল, আমি তোমাকে ভালোবাসি না। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কেন। সে কোনো উত্তর দিল না, শুধু কাঁদতে কাঁদতে ফিরে গেল। আমি অনেক চেষ্টা করেছিলাম ওর সাথে কথা বলার, কিন্তু ও আমার সাথে কথা বলেনি। কিছুদিন পর পরীক্ষার জন্য আমি অন্য কোথাও গিয়েছিলাম। তারপর 2 মাস কেটে গেল। আর এখন যখনই সে আমাকে দেখে, মনে হয় সে আমাকে কিছু বলতে চায়, কিন্তু এখন আর আমার সাহস হয় না আমি তাকে কিছু বলি। যদিও বুঝতে পারতো যে আজও আমি ওকে ভালোবাসি। আমি সবসময় এটাই ভাবি যে কেন সে এটা করলো, কেনই বা হ্যাঁ বলে না করে দিল। কিন্তু এখন আর এইসব প্রশ্নের উত্তর আমার আর জিজ্ঞাসা করার সাহস হয় না। আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। আমি কি আবার ওর সাথে কথা বলবো যে আজও আমি ওকে আগের মতো ভালোবাসি, এখনো ওর অপেক্ষায় আছি। দিন চলে যায়, মাস শেষ হয়, বছর ঘুরে যায়, ক্যালেন্ডারের পাতা বদলাতেই থাকে। কিন্তু মনের কথা বলবো না এই ভেবে ভেবেই কত ভালোবাসা অসম্পূর্ণ থেকে যায়, পায় না কোনো পূর্ণতা। আমি জানি এই গল্প কথা শুনে অনেকেরই হয়তো মনে পড়ে গেল নিজেদের ভালোবাসার কথা। অসম্পূর্ণ থেকে গেছে সময় আর পরিস্থিতির কারণে। আপনারা এই প্রেমকে কি নাম দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার আসবো ফিরে নতুন কিছু সাথে নিয়ে। নমস্কার।